গুড মর্নিং গাইস, আরেকটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। একার জীবন, কেউ কোথাও নেই, এইভাবেই চলছে। তো এটাই শেয়ার করব আপনাদের সঙ্গে যে তনহা লাইফ কীরকম চলে। গান করতে করতে চলছে তনহা দিল তনহা সফর ঢুঁড়ে উসে ফির কিউ নজর। সানের গান মনে পড়ে যাচ্ছে। তো যাই হোক, সাথে থাকুন। ছোট ব্লগ করব, বেশি কিছু এলিমেন্ট পাচ্ছি না যেহেতু আমি একা। তো সাথে থাকুন, দেখা হচ্ছে ফুল ব্লগে আপনাদের সাথে। একটা বনসাই বানাচ্ছি অনেক দিন থেকে, প্রায় 4 বছর হতে চললো। এটা তার লুকস। বেশি একটা সময় দিতে পারি না একে, তো আজকে বাড়িতে কেউ নেই যখন এটাকে নিয়ে একটু পড়েছি। দেখুন এটার লুকসটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই দেখুন, গাছের গোড়াটার দিকে ভালো করে দেখুন। গাছের গোড়াটা এদিক থেকে আলোটা পাবেন। দেখুন গোড়াতে কত শেকড় বাকড় বের করেছে। গোড়ার থেকেও ব্রাঞ্চ বেরিয়েছে। এই একটা ব্রাঞ্চ যেটা বেরিয়ে মাটিতে মিশে গেছে। মাটিতে আমি শ্যাওলাও চাষ করতে পেরেছি, যেটা একটা গ্রাস টাইপের ফিল দেবে। বিভিন্ন জায়গাতে পাথর রেখে দিয়েছি। এইগুলোর আরও লুকস হওয়া বাকি রয়েছে, ধীরে ধীরে এটা আরও ভালো হবে। এই দেখুন উপরের দিকের ব্রাঞ্চগুলো এরকম হয়ে রয়েছে এবং গাছেতে ফলও হয়েছে। আপনারা যদি দেখেন তো দেখতে পাবেন। এই দেখুন গাছে ফল হয়েছে, এইখানে গাছে ফল হয়েছে, এখানে ফল হয়ে রয়েছে। এই গাছটার কিন্তু টোটাল হাইটটা 1 বেগদার থেকেও কম। হ্যাঁ, এই দেখুন আমি এখানে যদি 1 বেগদা রাখি তাহলে দেখুন গাছ ওই 1 বেগদাই, ঠিক আছে। সোজাসুজি দেখালে পরে দেখা যাবে যে 1 বেগদা মতো হাইট হয়েছে। তো এই হচ্ছে আমার একটা ছোট্ট প্রয়াস। এরকম 3টে গাছ রয়েছে, আরও 2টো ওখানে রয়েছে। হ্যাঁ, ওগুলোকে পরে দেখাবো। এইটা আগে দেখুন, এটার এই নিচের যে শাখাটা যেটা মাটিতে চলে গেছে এবং কিছু ঝুড়ি নেমেছে ওপর থেকে, এটা দেখার মতো। এখান থেকে একটা ঝুড়ি নামছিল কিন্তু এটা নষ্ট হয়ে গেছে মাঝপথে এসে। এখানে একটা পুকুর বানিয়ে রেখেছি। পুকুরটা বানিয়েছি একটা ভাঁড়কে নিয়ে এসে পুঁতে দিয়েছিলাম মাটির মধ্যে। মাটি আগে একদম পুরো কানায় কানায় ভর্তি ছিল। দীর্ঘদিন থেকে জল দিতে দিতে মাটি বসে গেছে এবং এটা এতটা 1 গাঁট মতো ডাউন হয়ে গেছে মাটি। কিন্তু যখন আমি ভরেছিলাম তখন একদম কানায় কানায় মাটি ছিল এবং একটু উঁচুও ছিল। তো এই হচ্ছে আমার বনসাইয়ের লুক। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং যদি কোনো টিপস অ্যান্ড ট্রিক্স দরকার হয় সেক্ষেত্রেও লিখতে পারেন। আমি যদিও বিশাল কিছু জানি না, তবু 4 বছর ধরে একে তদারকি করছি যখন, একটু হলেও জেনেছি। এটা আমার একটা বনসাই। আপনারা হয়তো ভাবছেন যে এই পাতার মধ্যে এইগুলো কি আকাশি কালারের পড়ে আছে। এগুলো অ্যাকচুয়ালি একটা ফাঙ্গিসাইড দেয়া আছে। কারণ আপনাদেরকে যদি দেখাতে পারি, এখন সেই ফাঙ্গাসটা আর নেই। একটা রোগ এদেরকে অ্যাটাক করেছিল, যেরকম তুলোর মতো কিছু ফাঙ্গাস এসে এই পাতাগুলোকে সব নষ্ট করে দিচ্ছিল। তো ওইটা দেয়াতে আর একটু ডাইরেক্ট সানলাইটে রাখার ফলে এটাকে সরাতে পেরেছি, নাহলে খুব বাজেভাবে এটাকে অ্যাটাক করছিল। সমস্ত ফল, নতুন পাতা, এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছিল। ছেলে নেই বলে কিছুই ভাল লাগছে না। ওর সঙ্গে এতটা সময় কেটে যায় যে সময় পাই না বসে থাকার, কিছু করার। আর এখন এটা ওটা খুঁজে খুঁজে করেও সময় কাটছে না। তাই কি করব, ব্যালকনিতে বসে বসে রাস্তা দেখছি, কতক্ষণ আর দেখা যায়, তা বসে আছি। এইসবভাবে সময় কাটাবার চেষ্টা করছি। তো দেখলেন আমি কিছুক্ষণ আগে একটু বনসাইটাকে নিয়ে নাড়াঘাটা করলাম। তো ভাবছি একবার ছাদে গিয়ে জলটাকে চারদিকে চাড়িয়ে দিই। কিছু কিছু জায়গাতে জলের লেয়ারটা কম আছে, সেখানে ছাদটা শুকিয়ে গেছে রোদের চোটে। এত রোদ দেখে ইচ্ছা করছে না যে যাই গিয়ে আবার ওইটা করি। তো কি করেছি, পাইপটা তো ওখানে রাখাই আছে, কলটাকে ওপেন করে দিয়েছি। কল থেকে জল যাচ্ছে, ঘন্টাখানেক হয়ে গেছে ওপেন করা আছে।
তো যাক, যখন জল পুরো ভরে যাবে তখন এমনি যে জায়গাগুলো সাদা আছে মানে শুকিয়ে গেছে ওগুলো ভিজে যাবে। এদিকে জলটা ভালোই জমছে কারণ এদিকটা ঢাল আর ওই দিকটা হচ্ছে উঁচু। তো পাইপটাকে ওই জন্য ওই দিকে দিয়েছি আর কলটা খুলে রেখেছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। তাও দেখুন একদম মাথার দিকটাতে এখনও এই দেখুন সাদা সাদা দেখা যাচ্ছে, মানে ওই দিকগুলোতে জল পৌঁছায়নি, রোদেতে ওটা শুকিয়ে গেছে। বারোটার জায়গায় 12:30 বেজে গেছে, আধ ঘন্টা লেট অফিসে বসতে। তো যাই হোক, আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। অফিসে বসার সময় হয়ে গেছে, তো অফিসে বসে যাচ্ছি। পরবর্তী ব্লগ কালকে আবার আসবে, ততক্ষণ আমার সাথে থাকবেন, ভালো থাকবেন, টাটা।